হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটাতে আমাদের বাড়ির সরস্বতী পুজো দেখাবো সবাইকে। তো চলুন দেখা যাক। তো দেখুন, আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, আমার দাদুই পুজো করছে। আমাদের বাড়িতে প্রতি বছরই সরস্বতী ঠাকুর হয়, মাঝে 2 বছর হয়নি, তাই আবার এই বছর হয়েছে। তো দেখুন সরস্বতী ঠাকুরকে কত সুন্দর দেখতে লাগছে। এখানে সর্বস্ব আয়োজন করা হয়ে গেছে, ফল কাটা হয়ে গেছে, প্রসাদের থালি সাজানো। पुष्पे जयमा सरस्वती देवी नमः। मंगलम भगवान विष्णु मंगलम गुरुराध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलम तनो हरि राधा ओम एतवंद पुष्पे महा सरस्वती देवी नमः। তো আমি এখানে মা সরস্বতী মাথাতে সিঁদুর দিয়ে দিচ্ছি। মা তো রান্না বান্নায় ব্যস্ত আছে, তার জন্য এটা আমিই করছি। আর এরপর আমরা পুষ্পাঞ্জলিটা দেব। কি করবে জানো, ওই হাঁড়িটা নাও, ওই ছোট হাঁড়িটা, ওটাতে জলটা ঢেলে দাও। ওই হাঁড়িতে সব ডুবিয়ে ডুবিয়ে আগে বেগুন দিয়ে দাও, তারপর আলু ভাজাটা দিয়ে দাও, তারপর जय मां सरस्वती जल অজল पूरित पूरित लोचन लोचन भारे भारे तनुजुग तनुजुग शोभित शोभित मुक्तार मुक्तार हारे हारे दीना दीना पुस्तक पुस्तक रंजित रंजित हस्ते हस्ते भगवती भगवती भारती भारती देवी देवी नमस्ते। তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা রান্না বান্নার দিকে চলে এসেছি। এদিকে ভিজে ভাতের রান্না বান্না হচ্ছে, যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণে আমরা পাড়ার ঠাকুরটা দেখে আসি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাড়ার ঠাকুরের মুখটা এখনো খোলাই হয়নি, মানে পুজো এখনো শুরুই হয়নি। এই পণ্ডিত এসেছে পুজো করতে, তো এখন হয়তো দেরি আছে মুখটা খুলতে। এখন যা যা জিনিসপত্র সব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে, তারপর ঠাকুরের মুখটা খোলা হবে। এখানে অর্ধেক মতন মাছ ভাজা হয়ে গেছে, কিছুটা আছে। আর এখানে সর্ষে বেটে দিয়েছি। এখানে বেগুন কেটে বেগুন ভাজা হবে। আমার চাটনি হয়ে গেছে, বাঁধাকপি তরকারি হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে। এরপর চচ্চড়ি বানাবো, আচ্ছা পোস্ত বড়া বানাবো। সব বানিয়ে নিই, তারপর দেখাবো আমি। সব রান্না কমপ্লিট মা? কমপ্লিট। এটা কি? চচ্চড়ি। চচ্চড়ি মানে সব রকম সবজি দিয়ে তো? বাকি সব রান্না হয়ে গেছে, সব ভেতরে রাখা আছে। আচ্ছা বলে দাও আজ কি কি রান্না করলে তুমি ভিজে ভাতের জন্য? পোস্ত বড়া, আলু ভাজা, আর সরষে দিয়ে টমেটো দিয়ে মাছ, বাঁধাকপি তরকারি, বেগুন ভাজা, আর সব মিক্স করে এটা একটা সবজি চচ্চড়ি। হ্যাঁ চচ্চড়ি সব কিছু দিয়ে নিয়ে, আর একটা টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি। বাস আজকে এই পর্যন্তই। তো এর মধ্যে আমাদের পাড়ার পুজোও হয়ে গেছে, আর ঠাকুরের মুখটাও খুলে দিয়েছে। কতটা সুন্দর লাগছে মা সরস্বতীকে দেখতে। সে মতন এই পর্যন্তই আমাদের সব রান্না বান্না কমপ্লিট ভিজে ভাতের জন্য। তো আবার আসবো একটা নিউ ব্লগ নিয়ে। টাটা বাই।